আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা লাইফ নিয়ে কনফিউজড। কেননা আমাদের কাছে আসলে সত্যি কথা বলতে কি ভাই কিংবা বোন, আপনারা যেই হচ্ছে ভিডিওটা দেখে থাকেন, এত ফোন কলস আসে। তারা আজকে দেখা যায় কথা বলে হাঙ্গেরির জন্য, কালকে কথা বলে ধরেন মাল্টার জন্য, পরশু কথা বলে মালয়েশিয়ার জন্য। এরপর তারা যখন ইনটেক শুরু হয় তখন দেখা যায় ভাই আমার দ্রুত অ্যাডমিশন দরকার, ভাই অ্যাডমিশন হয়ে যায় তখন দেখা যায় তার আবার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি নেই, তার হচ্ছে ইয়েটা রেডি নেই, আপনার কি বলে ইনকাম, সোর্স অফ ইনকামটা রেডি নেই। সো এই বিষয়গুলো এড়ানোর জন্য আজকে হচ্ছে আপনাদের বেসিকলি এমন একটা গাইডলাইন দেবো যারা আসলে সবসময় কনফিউজ থাকেন, হ্যাঁ, যে ভাই বোন আসলে কনফিউজ থাকেন আপনাদের জন্য। কারণ আমি যখন হচ্ছে আমার ব্যাচেলরের জন্য হচ্ছে বিদেশে যাই, তখন আমি একবার মাল্টা, একবার চায়না, একবার জাপান, একবার ইতালি, এরকম হচ্ছে ভব ঘুরেছিলাম, যার জন্য আমি এজেন্সিগুলোতে গিয়ে অনেক টাকা দিয়ে হচ্ছে আমি লস করেছি। সো আমি চাই না আপনি হচ্ছেন এভাবে লসের সম্মুখীন হন। সো আজকে আমি 4টা লিস্ট করেছি। আসলে লিস্ট করলে আসলে অনেকগুলোই করা যায়, বাট যদি কথা ভুলে যাই এই জন্য আসলে কি জাস্ট 4টা লিস্ট করা আছে। তো এই 4টা আমি কি একটা বেসিক ধারণা দিতে পারবো, যাতে আপনার ফাইন্যান্সিয়াল এবং ডকুমেন্ট রিলেটেড যে ইয়েগুলো আছে এগুলোর আপনি বিবেচনা করে আপনি যাতে একটা ধারণা পান কিভাবে আপনি আপনার জন্য একটা দেশ সিলেক্ট করবেন। ঠিক আছে, ওকে। সো আর হচ্ছে কথা বলবো না, এখন ডিরেক্ট হচ্ছে ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আমি যে এগুলো বলে আসবো কঠিন থেকে সহজের দিকে যাব, হ্যাঁ, ওকে। সর্বপ্রথম নাম্বার 1-এর যে দেশগুলো থাকবে সেটা হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। ঠিক আছে, আচ্ছা, এই দেশগুলোতে হচ্ছে কি যাদের দেখা যাচ্ছে কি বাবা মায়ের বা প্যারেন্টসের যথেষ্ট টাকা পয়সা আছে, কিংবা আপনার নিজে যদি মাস্টার্স বা পিএইচডিতে যান আপনার যদি টাকা পয়সা থেকে থাকে, সো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এইগুলো ট্রাই করবেন। যদি আপনার প্রথমত আপনার টাকা পয়সা ক্লিয়ার, আবার বলি প্রথমত আপনার টাকা পয়সা মাস্ট বি থাকতে হবে। ঠিক আছে, তো এই টাকা পয়সা যাদের অ্যাকাউন্টে আছে কিংবা ব্যাকআপ দিতে পারবেন তারা হচ্ছে তাদের জন্য হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। কারণ এখানে কিন্তু ভিসা রিজেকশানের হারও প্রবাবলি অনেক হাই, ঠিক আছে, অন্যগুলোর থেকে। এবং আপনার যদি ডকুমেন্ট প্রপার স্ট্রং না থাকে, আপনার সোর্স অফ ফান্ড প্লাস আপনি যে টাকা পয়সা দেখাবেন ওই টাকা কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন, আপনি ওই দেশে যাবার পর আপনার খরচ কে বহন করবে, সো এই জিনিসগুলো হচ্ছে যারা মেনটেন করতে পারবেন আগে চিন্তা করবেন, হ্যাঁ আমি টাকা পয়সার ব্যাকআপও থাকবে আমার, প্লাস আমার ডকুমেন্টও সব কিছু ওকে আছে, আমি অ্যাপ্লাই করতে পারবো, তখন হচ্ছে আপনি ওই দিকে যাবেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। তখন আপনার দেখা যায় যেহেতু রিজেক্ট একবার দুইবার রিজেক্ট খেলেও আপনি হোঁচট খেয়ে পড়বেন না যদি আপনার ফ্যামিলি মধ্যবিত্ত না হয়ে থাকে। ওকে, এরপরে আসি, এটাও হচ্ছে নাম্বার 2-তে, বাট এটাও যাদের টাকা পয়সা আছে তাদের জন্য ইউকে, আয়ারল্যান্ড এবং হচ্ছে নেদারল্যান্ড। দেখুন ইউকেতে ভিসা রিজেক্ট হয় না, একেবারে না বরাবর। অনেকে বলবেন ভাই আমার তো রিজেক্ট হয়েছে, বাট আপনার ডকুমেন্টস যদি ওকে থাকতো ইউকেতে ভিসা রিজেক্ট হয় না। ইউকে, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড, ঠিক আছে, এগুলোতে কখনোই ভিসা রিজেক্ট হয় না। নেদারল্যান্ডে ভিসা হয়ে তারপর বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে শুধু স্ট্যাম্পিং হয়। সো এই বিষয়গুলো আসলে অনেক বিষয় আছে। তো যাদের দেখা যায় টাকা পয়সা আছে বাট চাচ্ছেন যে আমার টাকা পয়সা আছে কোনো প্রবলেম নাই, আমার ভিসা দরকার 100%, তাদের জন্য হচ্ছে এই দেশগুলো। যাদের মনে করেন মিনিমাম বাজেট হচ্ছে টিউশন ফি দেওয়ার ক্ষমতা আছে, 15 লাখ টাকা বা 20 লাখ টাকা টিউশন ফি দেওয়ার ক্ষমতা আছে, তাদের জন্য হচ্ছে ইউকে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড। ঠিক আছে, এবং ভিসা সিওরিটিও যাদের প্রয়োজন। আচ্ছা, এরপরে আসি, এই উপরের যে 2টা বললাম এই 2টাতে কিন্তু আইএলটিএস কিন্তু বাধ্যতামূলক, আইএলটিএস থাকতেই হবে, আইএলটিএস ছাড়া আসলে গিয়ে কোনো লাভ নেই। আর যদি চিন্তা করে থাকেন এই দেশগুলোতে আমি নিজে গিয়ে আমার পড়াশোনার খরচ চালিয়ে আমি একেবারে সব কিছু করবো, সেইটা মানে কি বলে, এটা আসলে বলার কোনো ভাষা নেই। এটা হয়তো লাখে বা হাজারে 1-2 জন পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সম্ভব না। ওকে, আবার যদি স্কলারশিপ পান সেটা ভিন্ন কথা। আবার অনেকে বলবেন যে ভাই অমুকে তো করছে, সে তার হিসেবে আবার ভিন্ন, সে যদি স্কলারশিপ পেয়ে থাকে সেটা ভিন্ন বিষয়। ওকে, এরপরে আছি যাদের হচ্ছে দেখা যায় যে বেসিক মধ্যবিত্ত, ডকুমেন্টসে মোটামুটি ওকে আছে, চিন্তা করতেছেন যে না ঠিক আছে আমার আইএলটিএস আছে বা আইএলটিএস নাই, আমি ইউরোপেই যাব, দেখি কি হয়, একবার ট্রাই করে দেখতে চান, তাদের জন্য হচ্ছে হাঙ্গেরি, অস্ট্রিয়া, মাল্টা, লিথুনিয়া, লাটভিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, ইতালি। ঠিক আছে, এখন বলবেন সরি ইতালি না, ইতালি এবং জার্মানির বিষয়টা আমি ভিন্ন রাখছি, কারণ এই 2টা দেশের জন্য অনেক বেশি সময় লাগে। সো এই 2টাতে পড়াশোনাও ফ্রি, বাট সময় অনেক বেশি ক্ষেপণ হয়।
তো এটা হচ্ছে আবার রিজেকশনের হারও অনেক হাই। এই দুইটা আমি ইতালি এবং জার্মানির বিষয়টা আমি বলছি না, কারণ আমার ওই বিষয়ে তথ্য, আমার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা কিছুই নাই, ঠিক আছে। সো যেটা আমি জানি না সেটা বলার প্রয়োজন নাই। সো হাঙ্গেরি, অস্ট্রিয়া যেই দেশগুলো আছে, পোল্যান্ড, এই দেশগুলো কাদের জন্য? যাদের হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টও মোটামুটি ফিল আপ 80 to 90% ফিল আপ আছে, ধরেন ডকুমেন্টসের দিক থেকে, এবং টাকা পয়সা মোটামুটি 10, 15, 20 লাখ, 30 লাখ টাকা অ্যাকাউন্টে দেখাতে পারবেন, কিংবা ব্যাংক সাপোর্ট দিতে পারবেন, ব্যাংক সাপোর্ট নিয়ে হচ্ছে দেখাতে পারবেন। আর টিউশন ফি মোটামুটি দেখা যায় 5 লাখ টাকা টিউশন ফি দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, 5 লাখ, 3 লাখ বা 7 লাখ টাকা, বা গিয়ে হচ্ছে পড়াশোনা করে ওই টাকাটা হচ্ছে দিতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে ইউরোপের এই দেশগুলো। তো এই দেশগুলো আবার কি আপনার রিজেকশানের হার আসলে এক এক দেশ, যেমন হাঙ্গেরির রিজেকশানের হার খুবই কম, 5% বলা চলে, 5%, 4%। মাল্টার এখন মোটামুটি 90% হচ্ছে ভিসা রেশিও, 95% ভিসা রেশিও। তো এইটা ডিপেন্ড করে আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন তখনের উপর, হ্যাঁ, সব কিছু বিবেচনা করে। এই গেল হচ্ছে কথা। আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইউরোপ যাওয়ার যদি স্বপ্ন দেখে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে হাঙ্গেরি, লাটভিয়া, পোল্যান্ড, এই দেশগুলো আপনি দেখতে পারেন। এদের টিউশন ফি একেবারে কম, 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা থেকে বাংলাদেশি টাকায় শুরু। সো আপনি দেখতে পারেন এই দেশগুলো। আর যাদের মনে করেন একেবারে যে ভাই আমার ব্যাংক স্টেটমেন্টে ঝামেলা আছে, আমার সোর্স অফ ফান্ডে ঝামেলা আছে, আমার বাবার সাথে আমার মায়ের নামের মিল নাই, মায়ের সাথে বাবার মিল নাই, বাবার সাথে আমার মিল নাই, অমুকের সাথে তমুকের মিল নাই, সো তাদের জন্য আসলে কোনো অপশন নাই, ঠিক আছে। তাদের জন্য অপশন হচ্ছে টার্কিতে আপনারা দেখতে পারেন, টার্কি আছে, এবং ইউরোপিয়ান সাইপ্রাস, যেটা ইউরোপিয়ান সাইপ্রাসে ভিসা রিজেক্ট হয় না। টার্কির ভিসাটা মাঝে মধ্যে খুব বেশি রেশিও থাকে, মাঝে মধ্যে আবার রেশিও খুব কম থাকে। এখন যেমন রেশিও একেবারে নাই বললে চলে। সো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন যদি রেশিও ভালো থাকে আপনি টার্কি দেখতে পারেন। টার্কির ডকুমেন্টস তেমন বেশি ডকুমেন্টস লাগে না, টার্কির ডকুমেন্টস একেবারেই কম, মালয়েশিয়ার মতো। আর সাইপ্রাসের জাস্ট 1 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে। সো আর কারো হচ্ছে ব্যাঙ্ক সোর্স অফ ইনকামও দেখাতে হয় না। সো এদিক থেকে আপনার কোনো টেনশন নাই। সো টার্কিতে সাইপ্রাসে হচ্ছে আপনার কিন্তু ভিসা রিজেক্ট হবে। আমি কিন্তু ইউরোপিয়ান সাইপ্রাসের কথা বলছি, আমি কিন্তু এশিয়ানটার কথা বলছি না। সো ইউরোপিয়ান সাইপ্রাসে আপনার ভিসা রিজেক্ট হয় না, এটা গেল প্রথম কথা। আইএলটিএসটা 4.5 থেকে উপরে যতটুকু লাগে, কখনো কখনো 4 হলেও, অর্থাৎ 4 হলেও আপনি চলে যেতে পারবেন সাইপ্রাসে, নো প্রবলেম। এরপরে আসেন যাদের আরও সিওরিটি চান, যে ভাই আরও সিওরিটি লাগবে, ভিসা আমার 100% লাগবে, সেক্ষেত্রে হচ্ছে মালয়েশিয়া, চীন এবং জাপান, কোরিয়া, এই 4টা দেশ আমি একটা ক্যাটাগরিতে রাখার কারণ হলো কি, এরা যদিও 4 নম্বর ক্যাটাগরিতেই আছে, বাট সাব ক্যাটাগরি যদি করি তাহলে হচ্ছে মালয়েশিয়া, চীন, জাপান, কোরিয়া। এখানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের তেমন কোনো আসলে ঝামেলা নেই। মালয়েশিয়াতে তো ব্যাঙ্ক স্টেটমেন্টই লাগে না, চীন, জাপান, কোরিয়াতে লাগে। আর এদের হচ্ছে ভিসা আপনার রিজেক্ট হয় না যদি আপনার ডকুমেন্ট ওকে থাকে, অর্থাৎ আপনার পড়াশোনা, একাডেমিক ডকুমেন্ট যদি রেডি থাকে সেক্ষেত্রে আর প্রবলেম হয় না। জাপান মাঝে মধ্যে ঝামেলা করে, মাঝে মধ্যে করে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে জাপানের ভিসা হয়ে যায়, কোরিয়ার ভিসাও হয়ে যায়, চায়নার ভিসা রেশিও অ্যারাউন্ড 99%, আর মালয়েশিয়া বলতে গেলে তো 99% সেম। সো এই হচ্ছে বিষয়। যাদের টাকা পয়সা অল্প আছে বা রিস্ক নিতে চাচ্ছেন না, 100% ভিসা রেশিও চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মালয়েশিয়া দেখতে পারেন, সাইপ্রাস দেখতে পারেন। সাইপ্রাস এবং মালয়েশিয়াতে আগে ভিসা হয়, তারপর আপনার টিউশন ফি দিতে হয়, অ্যাজ লাইক মাল্টার মতো, হ্যাঁ। সো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনি বেসিক একটা ধারণা আসলে কতটুকু আপনার দিতে পারলাম আমি জানি না। আপনি সঠিক একটা ডিসিশন নেবেন, কারণ সর্বোপরি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি দেখা যাচ্ছে টাকা পয়সার একটা হোঁচট খেয়ে বসলে পরবর্তীতে দেখা যায় যে আবার যে অন্য দেশে উঠে দাঁড়াবেন, কিংবা বাসায় যে আপনার কথাগুলো শুনতে হবে, এই কথাগুলো শুনে আপনি কতটুকু সোজা হয়ে দাঁড়াতে পারবেন, এটা হচ্ছে ফ্যাক্ট। আর যাদের আরেকটা বিষয় আমি তো হয়তো সবসময় বলি, যাদের দেখা যাচ্ছে যে ডকুমেন্টস ঠিক নাই বা ডকুমেন্টস ঠিক করতে দেখা যায় 1-1.5 বছর সময় লাগে, তখন তারা কি করতে পারেন, তারা মালয়েশিয়াতে 1 বছর ট্রান্সফার প্রোগ্রামে পড়ে, 1 বছর মালয়েশিয়াতে পড়ে, বাকি 2 বছর বা 3 বছর ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া বা ইউরোপের যে কোনো দেশে আপনি পড়তে পারেন। এটাতে কোনো প্রবলেম নাই। এটা ক্রেডিট ট্রান্সফারও হয়, আবার ট্রান্সফার প্রোগ্রামও হয়। যদি ভার্সিটির সাথে ভার্সিটি লিঙ্ক থাকে তাহলে হবে ট্রান্সফার প্রোগ্রাম, আর যদি কোনো লিঙ্ক না থাকে সেক্ষেত্রে হবে ক্রেডিট ট্রান্সফার। আপনি ক্রেডিট ট্রান্সফার করে গেলে আপনি 1-1.5 বছর সময় পাচ্ছেন আপনার ডকুমেন্টসগুলো রেডি করার জন্য। মালয়েশিয়াতে বসে আপনি পড়াশোনাও করবেন, বাংলাদেশে আপনি ডকুমেন্টসগুলো রেডি করবেন, আর মালয়েশিয়াতে তো ইজিলি হচ্ছে ভিসা হয়ে যায়, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো এই হচ্ছে কথা। আর সর্বোপরি কথা হচ্ছে বিদেশের বিষয়ে যখনই নামবেন অন্তত 1 বছর হাতে সময় নিয়ে নামবেন, আদারওয়াইজ আপনি কিন্তু অনেক বেশি ট্রাবলের সম্মুখীন হবেন, হ্যাঁ। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি কারো ভালো লাগে বা কোনো কোশ্চেন থাকে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, যদি মন চায়, যদি মনে হয় যে আসলে সঠিক তথ্য বা একটু হলেও আপনার একটা গাইডলাইন দিতে পারলাম।
সো একটা সাবস্ক্রাইব তো করবেন এবং একটা লাইকও দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন, যদি ভালো লাগে জাস্ট একটা কমেন্ট করে দিন, তাহলে বুঝতে পারবো যে আপনি হচ্ছে ভিডিওটা আপনার ভালো লেগেছে।